আচ্ছা, আজকে হচ্ছে আমরা জিকে ক্লাস করব ফার্স্ট এই 2027 শেষ জন্য, যেখান থেকে আমাদের ভার্সিটি কাভার হবে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিউপি, এছাড়াও রাবি চবি কুবি খুবই এবং ঢাকা ইউনিভার্সিটি। তো সবই কাভার হয়ে যাবে, কিন্তু মেইন ফোকাস আমাদের অবশ্যই জাহাঙ্গীরনগর বিউপি। আর সামনে জুলাইয়ে হচ্ছে ঢাকে বি এক্সাম আছে, মানে ডিসিইউ। তো এখান থেকে হচ্ছে তোমার কমন আসবে অনেক বেশি। ডিসিইউ তে কিন্তু কোশ্চেন একটু সহজ হয়, অত বেশি কঠিন হয় না। তো ডিসিও তে পরীক্ষা কি তোমরা দুজনেই দিবা নাকি? হ্যাঁ ভাইয়া দিব। আচ্ছা আমি তোমাদের। অ্যাপ্লিকেশন করি নাই, আমি দিব না। আচ্ছা, তুমি শুধু সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগরেই দিবা না, আর রাজশাহী এসবে? ওকে। আর তিশান তিশা হচ্ছে ডিসিইউ তে ভর্তি হয়ে থাকার ইচ্ছা নাকি? হ্যাঁ, আপাতত ইচ্ছা আছে। হ্যাঁ, অনেকে এরকম করে, ডিসিইউ তে ভর্তি হয়ে থাকে, পরবর্তীতে জাহাঙ্গীরনগরে চলে আসে। ঠিক আছে, আমিও যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমে অ্যাডমিট ছিলাম, পরে কিন্তু আমিও চলে আসছি। তো তোমরাও পরবর্তীতে চলে আসতে পারবা। তো আজকের টপিক হচ্ছে তোমাদের কোন টপিক ছিল আজকে? সেক্টর, মুক্তিযুদ্ধে যে 11টা সেক্টর বিভক্ত করা হয়েছিল। হ্যাঁ, এটা তো টপিক। এটা হচ্ছে তোমাদের পড়া দিছি, তো পড়ার মধ্যে আর ক্লাস হবে আজকে হচ্ছে বিশ্ব সাহিত্যের উপর নাকি? হ্যাঁ, আপনি বলেছিলেন প্রাচীন হ্যাঁ, সভ্যতার প্রাচীন উপর। সভ্যতা। স- প্রাচীন সভ্যতার উপর হচ্ছে ক্লাস। তো তোমরা যেহেতু মনে রাখতে পারছো, তার মানে তোমরা একটু হইলেও পড়ছো বাসায়। তো আমার ক্লাসের নিয়ম হচ্ছে আমি টপিক বলে দিব, তোমাদের হচ্ছে ক্লাসে সেটা পড়তে হবে। আর আমার স্টুডেন্ট একদম প্রাইভেট ব্যাচ আর কি। অন্যান্য জায়গায় হচ্ছে কে স্টুডেন্ট কে টিচার কোনো খোঁজ খবর থাকে না। আর তোমরা দুজন তো অলরেডি দেখছো যে হচ্ছে তোমাদের কেমন খোঁজ খবর নেওয়া হয়। অন্যান্য জায়গায় তো আগে পড়ছো, হয়তো বা জীবনে মনে হয় কেউ নকও দেয় নাই ভর্তি হওয়ার পর, যে ক্লাস করতেছো কি করতেছো না। কিন্তু আমি কিন্তু তোমাদের রেগুলার নক টক দেই। তো এইটাকেই বলা হচ্ছে প্রাইভেট ব্যাচ, যেখানে তোমাদের নিজে হাতে কইরা আর কি তোমাদের চান্স পাওয়াবো। এটা হলো আমার টার্গেট। প্রতি বছর এমন করে, এই কারণে ফার্স্ট হয় আমার থেকেই, যেমন এই বছরও ফার্স্ট হয়েছে। আর আমারটা রিয়েল থাকে, আর অন্যান্য বিভিন্ন কোচিং আছে। ঠিক আছে, আমার কাছে প্রমাণও আছে আর কি, বিভিন্ন জাহাঙ্গীরনগরেরই জন্য বিভিন্ন কোচিং ওরা হচ্ছে ডিরেক্ট টাকা দেয় আর কি, টাকা দিয়া স্টুডেন্টদের বলায় যে হচ্ছে চান্স হয়েছে এখানে এই কোচিং এ পড়া। ঠিক আছে, তারপর লিজেন্ড হয়ে যায় ওরা, এমনি আর কি বলে। কিন্তু আসলে একদম ডিরেক্ট টাকা দিয়ে আর কি, আমার কাছে প্রমাণ সহ আছে। এরকম বিভিন্ন ইউটিউবাররাও এটা করে, কিন্তু আমাকে এখন পর্যন্ত পৃথিবী উল্টে গেল আর কি, এটা প্রমাণ করা সম্ভব না যে হচ্ছে কাউরে টাকা দিচ্ছি আমি এইসব ব্যাপারে। এমনকি আমার অনেক স্টুডেন্ট হচ্ছে চান্স পাওয়ার পর বলছিল, ভাইয়া ভিডিও ছাইরেন না। পরে অনেকেরটা এই জন্য আমি ছাড়িও নেই, এমনও আছে। কিন্তু পরে ভাবলাম ভিডিও তো মানে ইন্টারভিউ তো দিলেই আবার না ছাড়ার কি দরকার। তো এখন তোমাদের যদি টার্গেট থাকে ঢাকেবি কিন্তু অনেক ইজি একটা ইউনিভার্সিটি, যেখানে তোমরা সহজে চান্স পেয়ে যেতে পারবা। কারণ যারা হচ্ছে অন্যান্য মানে যারা টপার আর কি, তারা মেইনলি অন্যান্য জায়গায় চলে গেছে। এখন ঢাকেবিতে দিবে কারা? যারা হচ্ছে গ্রামের সবচেয়ে ভালো স্টুডেন্ট, কোনো ভার্সিটিতে চান্স পায় নাই, তারা হচ্ছে এই জায়গায় পড়া চলে আসবে ঢাকায়। ঠিক আছে, মানে গ্রাম বলতে ঢাকার বাইরে যাদের বুঝাচ্ছি, তারা সবাই চলে আসবে। যাদের একটু বাবার টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে থাকতে পারবে, ছেলে মেয়ে উভয়, তারা হচ্ছে মেইনলি চলে আসবে, বিশেষ করে মেয়েরা আর কি। আর আর ঢাকাবিতে চান্স পাওয়া সহজ, কারণ হচ্ছে আগে 7 কলেজে তোমার এমসিকিউ তে কোনো নেগেটিভ মার্কিং ছিল না, তোমরা জানো কিনা?
কিন্তু এখন হচ্ছে নেগেটিভ মার্কিং আছে 0.25। তারপরও দাগাতে হবে সব, যারা হচ্ছে সব দাগায় আসবা তারাই হচ্ছে চান্সটা পাবা। যারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছো তারা হচ্ছে অবশ্যই সব দাগায় আসবে, পারো আর না পারো ইজিলি চান্স পেয়ে যাবে, এটা কিং ফাইমের গ্যারান্টি। মিস হবে না আর কি চান্স ঢাকেবিতে। আর ঢাকেবিতে মোটামুটি বেসিক পড়া পড়লেই হবে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, এই তিনটা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রাজশাহী, চট্টগ্রাম, জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই দেখবা যে অনেকখানি কমন পড়বে। এমন এমন কি হচ্ছে 10 বছর আগের প্রিভিয়াস পড়ার দরকার নেই, জাস্ট এই 24-25 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি পড়তে পারো ঠিক মতো, তাহলেই দেখবে যে ম্যাক্সিমাম কমন পড়বে। আর তার আগের গুলো যদি পড়ো 24-এর আগের, তাহলে জিকের ক্ষেত্রে শুধুমাত্র মুজিব আর হচ্ছে শেখ হাসিনা, এই দুইটা হচ্ছে বাদ দিতে হবে, বাকি সবকিছু সেম। বাকি আর সবকিছু হচ্ছে তোমার সেম থাকবে। এভাবে আর কি তোমরা ঢাকাবি বা হচ্ছে ডিসিওর জন্য ফুল প্রিপারেশন নিতে পারো। এবং ডিসিইউ তে তোমার জিকে কিন্তু আসবে, এই প্রাচীন সভ্যতা এখান থেকে প্রায় 3 নাম্বার আসবে। তো এই প্রাচীন সভ্যতাটা যদি আজকে আমরা ভালো করে করতে পারি তাহলে দেখবে যে অনেকখানি নাম্বার কভার হবে। তো এর মধ্যে তোমাদের বলছিলাম যে সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর থেকেও প্রশ্ন আসবে। তো আমার টাইমে আসছিল হচ্ছে যশোর। যশোর কত নাম্বার সেক্টরে অবস্থিত? ঠিক আছে, তো তোমাদের কাছে আমার প্রশ্ন যে যশোর কত নাম্বার সেক্টরে অবস্থিত? উম, যশোর হচ্ছে 8 নম্বর সেক্টরে অবস্থিত। যশোর। হ্যাঁ, যশোর হচ্ছে তোমার 8 নাম্বার সেক্টরে অবস্থিত, কারেক্ট। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না আমার এখানে, আওয়াজ আসছে না। হ্যাঁ, যশোর হচ্ছে 8 নাম্বার সেক্টরে অবস্থিত। কথা কি শোনা যায়? তিশা কি বলে? আমার এখানে আওয়াজটা কম আসছে। আচ্ছা, তো সাউন্ড বাড়াও। আমার এখানে আমার এখান থেকে তো ঠিক মতো যাওয়ার কথা। ওকে। আহ বলো যে হচ্ছে সুন্দরবন কত নাম্বার সেক্টরে অবস্থিত? 8 নম্বর। সুন্দরবন 9 নম্বর সেক্টর। সুন্দরবন হচ্ছে তোমার 9 নাম্বার সেক্টরে। ভাইয়া 9 নম্বরটা এখানে চলে গেল। হ্যাঁ। সুন্দরবন 8 নম্বরে ছিল না? আহ, না, সুন্দরবন হচ্ছে 9 নাম্বার সেক্টরে। কিছু অংশ 8 নাম্বারে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে 9 নাম্বার সেক্টরে অবস্থিত। তো কোন সেক্টরে কোনো সেক্টর প্রধান ছিলেন না? 10 নম্বর সেক্টরে কোনো নো কমান্ডার ছিল? হ্যাঁ, 10 নম্বর সেক্টরে কোনো কমান্ডার ছিল না? 10 নাম্বার সেক্টরে কি ছিল না? কোনো সেক্টর নিয়মিত কমান্ডার। কমান্ডার ছিল না? সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত। হ্যাঁ, কারেক্ট। তো জিয়াউর রহমান কত নাম্বার সেক্টরে ছিলেন? 1 নম্বর সেক্টরে ছিলেন। এক এক নাম্বার আর সেক্টরে 11 মনে হয়। তিনি হচ্ছে প্রধান ছিলেন, কিন্তু তিনি আরো হুম, কয়েকটা সেক্টরে দায়িত্ব পালন করছেন, সেটা 1, 8। ঠিক আছে। 1, 8। আর হচ্ছে 3 নাম্বার সেক্টর। তার যে ফোর্সটা ছিল সেই ফোর্সের নাম কি ছিল? জিয়াউর রহমানের ফোর্সের নাম কি ছিল? এম MGF। ওনারটার নাম হলো জেড ফোর্স। জেড ফোর জিয়া। ও ঠিক আছে, আচ্ছা, জেট ফোর্স। ওনারটা কি ছিল? জেড ফোর্স। জেড ফোর জিয়া, ওকে।
ওকে, তারপর হচ্ছে তোমরা বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত নাম্বার সেক্টরে অবস্থিত? 3 নাম্বার সেক্টর। 2 নম্বর কারেক্ট, সেক্টর। 3 নাম্বারে। জাহাঙ্গীরনগর। এটা একটা জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা আসছিল একবার, যে জাহাঙ্গীরনগর কত নাম্বার সেক্টরে অবস্থিত। ঠিক আছে। বিউপি কত নাম্বার সেক্টরে অবস্থিত বলো তো? বিউপি। বিউপি আহ, বি- ঢাকায়, ঢাকা তাহলে কত নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার সেক্টর। হ্যাঁ, 2 নাম্বার সেক্টরে, কারেক্ট। তারপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেটা হচ্ছে রংপুর। রংপুর এটা কত নাম্বার সেক্টরে অবস্থিত? 6 নম্বর। হ্যাঁ, না, রংপুর হচ্ছে, রংপুর হচ্ছে রংপুর। হ্যাঁ, 6 নাম্বার সেক্টর। রংপুর হচ্ছে 6 নাম্বার সেক্টরে অবস্থিত, এবং রংপুর হচ্ছে রংপুর বিভাগ পুরাটাই হচ্ছে তোমার 6 নাম্বার সেক্টরে অবস্থিত। আর রাজশাহী হচ্ছে পুরা বিভাগ যেটা আছে পুরাটাই হচ্ছে 7 নাম্বারে, ঠিক আছে। এইভাবে ইজিলি মনে রাখতে পারবা, মানে ম্যাক্সিমামই আর কি সাথে। আর এই পাশ দিয়ে খুলনা হচ্ছে তোমার 7-8 মিলায়, ঠিক আছে। আর কিছু কিছু এলাকা যেমন যশোর, চুয়াডাঙ্গা এইসব হচ্ছে 8 নাম্বার সেক্টরে। আগে আসতো মেহেরপুর। মেহেরপুর কত নাম্বার সেক্টরে? 8 নাম্বার সেক্টর। হ্যাঁ, মেহেরপুর হচ্ছে তোমার 8 নাম্বার সেক্টরে। এগুলো এগুলো হচ্ছে তোমাদের একদম ঠোঁটের আগায় থাকতে হবে, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা। সেক্টরটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেক্টর হচ্ছে মুক্তিযুদ্ধের একটা পার্ট, তো এখান থেকে জিকে আসবে মাস্ট, ঠিক আছে, এটা একদম জানা কথা, মানে আসবেই, কোনোভাবেই আর কি মিস নেই। তো ওইভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে যাতে কোনোভাবেই মিস না যায়। সভ্যতা ইংরেজি কি বলতো? সভ্যতা, সভ্যতা ইংলিশ সভ্যতা। কি? সিভিলাইজেশন। সিভিলাইজেশন। কারেক্ট, সিভিলাইজেশনস, ঠিক আছে। এইটা আমরা হচ্ছে তোমাদের সিভিলাইজেশন, এটা হচ্ছে তোমাদের আমি পড়াবো, এবং হচ্ছে পরবর্তীতে পরীক্ষাও কিন্তু নিব। তো তোমাদের হচ্ছে পারতে হবে, কারণ পরীক্ষার হলে তোমাদের হচ্ছে সিভিলাইজেশন এটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট। আর এমনিতে তোমরা কে কোন দল সাপোর্ট করো? আমি আগে ছিলাম আর্জেন্টিনা, এখন কোনো দলই সাপোর্ট করি না। আচ্ছা, বাদ দিয়ে দিছি সব। ওকে। আর তিশা কি সাপোর্ট করো? আমি আর্জেন্টিনাই। তাই? আচ্ছা, আমিও আর্জেন্টিনা, তো দুজন আমরা একই দল। ওকে, আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমরা দুজনে খেলা দেখতে হবে আমাদের। হ্যাঁ। তো চলো আমরা পড়াটা শুরু করি এবং শেষ করে ফেলি দ্রুত। এটা এমন একটা টপিক যেখান থেকে তোমার, আমরা যেটার নাম বললাম যে হচ্ছে তোমার ঢাকেবি বা হচ্ছে ডিসিইউ, সেখানে তোমার অবশ্যই অবশ্যই 3 নাম্বার প্রশ্ন আসবে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও 3 নাম্বার এখান থেকে আসবে, এবং বিওপিতেও 3 নাম্বার আসবে। তো যেখানেই পরীক্ষা দাও সেখানেই 3 নাম্বার, ঠিক আছে। যেই ভার্সিটিতে দাও ওই জায়গায় 3 নাম্বার, যে আসলে এই শীটটা থেকে আসবে। পেজ মাত্র কয়টা? 6 পেজ। 6 পেজ পড়লেই 3 নাম্বার কমন, ঠিক আছে। তো এটা এমন একটা মজার শীট, এটা পুরোপুরি আমার নিজস্ব তৈরি, ঠিক আছে।
এবং এখান থেকে সব আসে। তো এটা সুন্দর মতো মুখস্থ করলে এনাফ। তো আন্তর্জাতিক ও বিশ্ব সভ্যতার ইতিহাস, ঠিক আছে, একদম সুন্দরভাবে সব দেওয়া আছে। যে প্রথম সভ্যতা যেটা পৃথিবীতে ছিল সেটার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে, এই মেসোপটেমীয় সভ্যতা তোমরা নাম তো শুনছো নিশ্চয়ই। এটা জি। বর্তমানে অবস্থিত হচ্ছে ইরাকে। ইরাকের যেই তোমার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী, বাংলায় হচ্ছে কি 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 নদী বলো তো? আহ দজলা ও ফুরাত নদী। ফোরাত নদী। ফোরাত। এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস, তো দুই নদীর মাঝখানে তোমার তীরবর্তী স্থানে, সেটা হচ্ছে তোমার দুই নদীর মধ্যবর্তী স্থান, সেখানে হচ্ছে তোমার এই মেসোপটেমিয়া সভ্যতা অবস্থিত ছিল। এবং এটি পৃথিবীর ও এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এটা হচ্ছে কি সভ্যতা? মেসোপটেমীয় সভ্যতা। এটি সবচেয়ে প্রাচীন সভ্যতা। দেখা হ্যাঁ, যাচ্ছে না। লেখা দেখা যায় না? একটু জুম না, করো, না। তাহলে তো হচ্ছে। তোমার ফোনে কি জুম হয় না ঠিক মতো নাকি? আমার ফোনে প্রবলেমটা কি জুম আস? হচ্ছে না ভালো মতো। ওকে, এবার দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, এটি সম্পূর্ণ সেচ নির্ভর সভ্যতা ছিল। কি নির্ভর সভ্যতা এটা? সেচ 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 নির্ভর নির্ভর, ঠিক আছে। সভ্যতা। তো এই মেসোপটেমিয়া সভ্যতা এটা হচ্ছে তোমার মেনলি চারটা, এটারও আবার চারটা ভাগ ছিল। একটা সুমেরীয়, একটা ব্যাবিলনীয়, একটা ক্যালোডীয়, আর একটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। ঠিক আছে, হ্যাঁ। তো সুমেরীয় সভ্যতা কোনটা? যেটা হচ্ছে একদম প্রাচীনটা, এখান থেকে জাস্ট সবচেয়ে প্রাচীন, মানে মেসোপটেমিয়ারও যদি বলা যায় মেসোপটেমিয়ার মধ্যেও কোনটা প্রাচীন, সেটা হচ্ছে সুমেরীয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীনতম। আমি হচ্ছে তোমাদের হলুদ কালি, সবুজ কালি দিয়ে দাগাই দিই। সুমেরীয় সভ্যতা এটা হচ্ছে প্রাচীনতম। আর এখানে হচ্ছে তোমার প্রথম চাকা আবিষ্কার করা হয়। আর এটা হচ্ছে কিউনিফর্ম হচ্ছে লিপি হচ্ছে তোমার আবিষ্কার হয়। ঠিক আছে, কিউনিফর্ম লিপি, কি লিপি? ইউনিফর্ম। ইউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপি। তাহলে কিউনিফর্ম প্রাচীনতম চাকা। ঠিক আছে, চাকা কিউনিফর্ম প্রাচীনতম। সুমেরীয়। প্রাচীনতম। এটা কোথায়? সুমেরীয়তে। সুমেরীয় সভ্যতা। তারপর ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবি আসে। তোমাদেরকে আর একটু ডিটেইলে বলবো নাকি জাস্ট যেগুলা পড়ার একটু কি বলবো, বাড়তি কথা না না বলবো? ভাইয়া, এগুলাই পড়া না তো ডিটেল এখন। ডিটেলস আচ্ছা, এ পড়ালে একটু ভালো হয়। তো যদিও এখন ঢাকেবের পরীক্ষা কয়দিন পরে, ডিটেইলে আবার পরে পড়াবো না। তাও এক সেকেন্ডের জন্য একটু বইলা দেই যে সুমেরীয় সভ্যতা এই টাইমেই বলা হয় যে হচ্ছে তোমার তোমার ইনক। ইনক হচ্ছে ইংলিশে, বাংলায় হচ্ছে ইদ্রিস আলাহিসাল্লাম। তিনি হচ্ছে প্রথম এই চাকা আবিষ্কার করেন বলা হয়। আর কিউনিফর্ম তিনি হচ্ছে প্রথম লেখা আবিষ্কার করছেন। তো এটা ওই টাইমকার, ওই ওই সময়কার বলা হয় সুমেরীয় সভ্যতা। ঠিক আছে, ওইটা থেকে সভ্যতা আর কি শুরু হয়। লেখার আগে তো আগেকার যুগে কি ছিল আমরা জানিই না। যেগুলো লেখা ছিল ওগুলাই তো পরে আমরা পড়ে বুঝতে পারছি আগেকার যুগে কি ছিল না ছিল। তো ওইটাই সুমেরীয় সভ্যতা। তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এটা হচ্ছে হাম্মুরাবি একজন নামে রাজা থাকে ব্যাবিলনের, যেটা বর্তমানে ইরাকে অবস্থিত। এবং ইহুদিদের তিনি একদম পিঠে সাল উঠে ফেলছিল। সেটা হচ্ছে হাম্মুরাবি। এবং প্রথম লিখিত আইন তিনি সূচনা করেন, প্রথম লিখিত আইন। ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় আসে। তিনি হলো কোড আবিষ্কার করেন আর কি। মুসা আল্লাহ সাল্লামের যেমন 10টা কোড ছিল আর কি একটা ট্যাবলেটে। ট্যাবলেট মানে হচ্ছে তোমার একটা পাথর আর কি, এরকম সাইজের। ওখানে লেখা ছিল 10টা আল্লাহর রুল। তো ওইটা অনুযায়ী দেশ চালাইতো তিনি। আর ব্যাবিলনীয় তিনি হচ্ছে মানুষের তৈরি প্রথম আইন হাম্বুরাবি তৈরি করে, এখনকার যুগের সংবিধানের মতো। ঠিক আছে, এখনকার যুগের হচ্ছে সংবিধানের মতো তিনি হচ্ছে প্রথম এই কাজটা করেন। তো হাম্বুরাবি, তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো যতটুকু বললাম? হ্যাঁ জি। ভাইয়া, বুঝি। ওকে, বুঝলে তো ভালো।
ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার ক্যালোডীয় সভ্যতা। ক্যালোডীয় সভ্যতা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তিনি ছিলেন নেবুচাঁদ নাজার, ঠিক আছে, নেবুচাঁদ নেজার। হাম্বুরাবি যেমন হচ্ছে ইহুদিদের পিটাইছে, এদিক দিয়া নেবুচাঁদ নেজার আবার উল্টা কাজ করছিলেন। এবং তিনি হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান যেটা ছিল সেটা হচ্ছে তিনি আবিষ্কার করছিলেন নেবুচাঁদ নেজার, এবং সপ্তাহকে 7 দিনে ভাগ করছেন। এটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতায় নেবুচাঁদ নেজার, ঠিক আছে। তাহলে ক্যালোডীয়, নেবুচাঁদ নেজার, ব্যাবিলনের শূন্য উদ্যান, সপ্তাহকে 7 দিন, এইভাবে আর কি মুখস্থ করতে হবে। একদম 1 সেকেন্ডে মুখস্থ করা ছাড়া উপায় নাই আর কি। তোমার বইটা লাগে। ওকে, তারপর হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে লোহার অস্ত্রের ব্যবহার, বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ, এতটুকু মনে রাখলেই হবে। লোহার অস্ত্র হচ্ছে প্রথম অ্যাসিরীয়রা ব্যবহার করে, এবং বৃত্তকে কি করে 360 ডিগ্রিতে ভাগ করে। 360 তিনশো ষাট ভাগ ডিগ্রিতে করা ভাগ হয়। করে, এগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে, কিছু করার নেই। ও, ওকে। তারপর হচ্ছে বর্তমানে ইরাক, সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতার একটু ডিটেল যদি আমরা পড়ি, এটা বর্তমানে ইরাকে অবস্থিত। সবচেয়ে বড় আবিষ্কার ছিল চাকা, ঠিক আছে। এছাড়াও জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা এবং গুণন পদ্ধতি হচ্ছে আবিষ্কার করা হয়। তো জলঘড়ি কে আবিষ্কার করছিল এটা আসে কয়েকবার। এটা হচ্ছে সুমেরীয়রা। এবং কিউনিফর্ম কিউনিফর্ম লিখন আবিষ্কার করা হয়, এবং গিলগামেশ মহাকাব্য এই লেখা হয় সুমেরীয় সভ্যতায়, ঠিক আছে। এরপরে ব্যাবিলনীয় সভ্যতায় তারা কি করে, এটা হচ্ছে বিখ্যাত রাজা ছিল হাম্বুরাবি, বর্তমান ইরাকে অবস্থিত। লিখিত আইন প্রণয়ন করা হয় ব্যাবিলনীয় সভ্যতায়, এবং প্রথম মানচিত্র আবিষ্কার করা হয়, পাথুরের শহরপ্রাপ্ত পঞ্জিকা প্রবর্তন করা হয়। কিন্তু এগুলোর দরকার নেই, প্রাচীনতম মানচিত্র একটু দেখতে পারো, বাকি এত দরকার নেই। তারপর হচ্ছে ক্যালোডীয় সভ্যতা, নেবুচাঁদ নেজার, ঠিক আছে। মেসোপটেমিয়ার অববাহিকায় এবং এটার ব্যাবিলনের শূন্য উদ্যান হচ্ছে কে, নেবুচাঁদ নেজার, ঠিক আছে। এবং সপ্তাহকে কি করা হয় 7 দিনে ভাগ। এটা লেখছে যে সপ্তাহকে 7 দিনে ভাগ, এটা লেখা আর কি। আর দিনকে 24 ঘন্টা হিসাব, এটা তো বোঝাই যাচ্ছে এরাই করছে, ঠিক আছে। তারপর অ্যাসিরীয় সভ্যতা, এরা হচ্ছে 360 বৃত্তকে কি করে 360 ডিগ্রি কোণে ভাগ করে, লোহার অস্ত্রের ব্যাপক ব্যবহার করে, এবং পৃথিবীর প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ব্যবহার করা হয়। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এটা ইংলিশে কি বলতো? ল্যাটিটিউড এবং ল্যাটিটিউড আর একটু ল্যাটিটিউড আর আরেকটা হচ্ছে আহ, এবং ম্যাগনিটিউড, ঠিক আছে। ম্যাগনেটিউড। ম্যাগনিটিউড। এই ল্যাটিটিউড। ক্লাসে হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে তোমাদের। তো তো হচ্ছে এখন তোমাদের চারটা যেহেতু পড়াইছি, আমাকে এখন একটু বলো দেখি, একটু পড়া ধরি তোমাদের, যে হচ্ছে নেবুচাঁদ নেজার কোন কোন সভ্যতা? নেবুচাঁদ ক্যানে নেজার ছিলেন ক্যানাডিয়ান। ব্যাবিলনীয় সভ্যতা। হ্যাঁ, নেবু ব্যাবিলনীয় না না না, নেবুচাঁদ নেজার। ব্যাবিলনীয় সভ্যতা, সরি, ভুল হয়েছে। নেবুচাঁদ নেজার হচ্ছে ক্যালেডীয় সভ্যতা। ক্যানাডীয় হ্যাঁ, সভ্যতা। ক্যালোডীয় সভ্যতা, নেবুচাঁদ নেজার, ক্যালোডীয় সভ্যতা। তারপর নেবুচাঁদ নেজারের আর কি কি কাজ ছিল? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, হ্যাঁ, তারপর সপ্তাহকে ব্যাবিলনের 7 দিনে বিভক্ত। সপ্তাহকে 7 দিন। চব- হ্যাঁ, আর হচ্ছে সপ্তাহে যে দিনকে 24 ঘন্টায় ভাগ করা আর কি, হ্যাঁ, দিন এটা রাত। হচ্ছে ক্যালোডিও, ঠিক আছে। জলঘড়ি ক্যালেডীয় কে সভ্যতা। আবিষ্কার করে বলো তো, জলঘড়ি? জলঘড়ি হচ্ছে অ্যাসিরিয়। সুমেরীয়রা আবিষ্কার করে। না, সুমেরীয়রা। সুমেরীয়, ঠিক আছে। চাকা, হ্যাঁ, কিউনিফর্ম,
জলঘরি চাকা এরা কি কারা? সুমেরীয় সভ্যতার। সুমেরীয় সভ্যতা, ঠিক আছে। হ্যাঁ, সুমেরীয় সভ্যতাকে চাকা, কিউনিফর্ম, চাকা, ইউনিফর্ম, জলঘরি। ইউনিফর্ম, জলঘড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হাম্বুরাবি। হাম্বুরাবি কি করে? আইন প্রণয়ন করে হাম্মুরাবি হচ্ছে হ্যাঁ সর্বপ্রথম। ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবি আইন প্রণয়ন করে আর কি প্রথম। হ্যাঁ, আইন, ঠিক আছে। তাহলে নেবুচাঁদ নেজার লা হচ্ছে হাওলা শূন্য ওয়ালা উদ্যান, ক্যালোডিও, ঠিক আছে। হ্যাঁ, নেবুচাঁদ নেজারটা ইম্পর্টেন্ট, যেটা মানুষ বারবার ভুলে যায়। তো নেবুচাঁদ নেজার কি কি বলতো? নেবুচাঁদ নেজার হচ্ছে ক্যালিডীয় সভ্যতায় ব্যাবিলনের শূন্য উদ্যান আবিষ্কার করে, সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে, আর দিন রাতকে 24 ঘন্টায় ভাগ করে। কারেক্ট। এরপর হচ্ছে আমরা মিশরীয় সভ্যতায় চলে যাই। মিশরীয় সভ্যতা বা নীল নদের যে সভ্যতা আছে, এটার জনক হচ্ছে কি, ইতিহাসের জনক কে ছিল? হেরোডোটাস, হ্যাঁ, হেরোডোটাস। ইতিহাসের জনক। এবং এটা এত কিছু দরকার নেই। ভাইয়া সরি, আমাদের এখানে মাত্র ভূমিকম্প হলো, এটার জন্য আমি জি চলে জি ভাই, গিয়েছিলাম। আপনি কি টের পাইছেন ক্লাসের মাঝখানে? এখনো হচ্ছে নাকি? না ভাইয়া, আমি যখন আপনাকে পড়া বলতেছিলাম আমার টেবিলটা হচ্ছে একটু কেঁপে উঠছে, আমি তখনই টের পাইছি। ও, আপনি মনে হয় খেয়াল করেন না, আমি কেমনে মাত্রই খেয়াল হয়েছে করব? ভূমিকম্প। আমি না হচ্ছে ভাইয়া, আমাদের পড়া ছিল না ভাইয়া, প- খেয়াল করে না। না, তোমরা যেহেতু খেয়াল করছো তার মানে তোমাদের হ্যাঁ মনোযোগ হ্যাঁ কত হ্যাঁ, কম ছিল চিন্তা করো। না টেবিলটা আর আমি বসে তোমাদের বসে আর পড়াচ্ছি কি। টিচার আমাদের হিসেবে, আমাদের আমারই এখানে মনোযোগ তোমাদের ফাইট থেকে বেশি। একদম। আচ্ছা, ভালো। খুব ছোট মাত্রায় হয়েছে আর কি ভূমিকম্পটা। ওকে, তারপর হচ্ছে নীল নদের দান। উম, হুম। এটা তোমাদের হেরোডোটাস, মিশরের জনক, যেটা বললাম। তারপর গোড়াপত্তন। ইতিহাসের জন্য হেরোডোটাস আহ, বলছি। গোরা, তোমাকে কিন্তু তুমি কি করতেছো বোঝা কিন্তু যাচ্ছে না তিশানুর। তোমার ক্যামেরা অফ মনে হয় না, কি করা? পড়াশোনায় থাকতে হবে সিরিয়াস। তো লিপি ও লিখন পদ্ধতি, এই মিশরীয় সভ্যতায় লিপি পদ্ধতিটা কি ছিল? হায়ারোগ্লিফিক। লিপি, হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক, আর এই কাগজটা ছিল হচ্ছে পেপিরাস। পেপিরাস প্যাপিরাস। হচ্ছে তোমার কাগজটা ছিল, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন কিছু আছে, এত কিছু জানার দরকার নেই। জাস্ট এই তিনটা জিনিস মোটামুটি জানলেই হবে। আর তার মধ্যে হচ্ছে পঞ্জিকা, সৌরপঞ্জিকা তারা আবিষ্কার করে। বর্তমানে যেটা 365 দিনে বছর, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এটা পুরাটাই হচ্ছে মিশরীয় সভ্যতা করে। কিন্তু তোমার 7 দিনে 1 সপ্তাহ, এটা কে করে? এটা ক্যালিডীয় হচ্ছে যে সভ্যতা। নেবু হ্যাঁ, নেবু ক্যালেডিও, নেবুচাঁদ নেজার, নেবুজাত নেবুচাঁদ নিসার। নেজার। ঠিক আছে। নেবুচাঁদ নেজার, এমন মনে রাখতে পারো, নেবুচাঁদ নেবুচাঁদ সপ্তাহ, ঠিক আছে। নেবুচাঁদ নেবুচাঁদ নেজার। হ্যাঁ। তো ক্যালেডীয় সভ্যতা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ক্যালেডীয় সভ্যতা যেটা আমরা বললাম বারবার। এই যে নেবুচাঁদ নেজার, ঠিক আছে, বানানটা খেয়াল রাখবা। ওকে, এরপরে সিন্ধু সভ্যতা, যেটা হচ্ছে এই প্রাচীন এই উপমহাদেশের যেটা, সেটা। তো প্রথম আবিষ্কার করা হয় তোমার বাটখারা, ওজন পরিমাপ, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার কাজ। এছাড়া হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুইটা আবিষ্কার করা হয় এই সিন্ধু সভ্যতায়। মহেঞ্জোদারো হচ্ছে মৃত্যু মানুষের ঢিবি, ঠিক আছে। কি মৃত নাম বলো তো? মানুষের তো ঢিবি। মৃত্যু মানুষের ঢিবি। মৃত মানুষের ঢিবি। মৃত ঢিবি, মানুষের। এটা হচ্ছে সিন্ধু প্রদেশ। এগুলো দরকার নেই, জাস্ট আমি যেগুলো দাগাচ্ছি এগুলো মুখস্থ করলেই হবে। প্রাচীনত্ব জাতি, এটা হচ্ছে প্রাচীনতম সভ্যতা, ঠিক আছে। এবং এটা দ্রাবিড় জাতি ছিল, এত কিছু দরকার নেই, যা দাগাইছি এনাফ। তারপর পারস্য সভ্যতা, এটা হচ্ছে পারস্য, তোমরা জানো পূর্ব নাম ছিল ইরান, ঠিক আছে। আর এখানকার একজন বিখ্যাত শাসক দারিউস। অনেকে চিন্তা ভাবনা করে দাঁড়িয়ে দারিউস মনে হয় জুলকারনাইন ছিল, কিন্তু এটা আসলে আহ, মানে বিভিন্ন পেস আছে আর কি, 100% বলা যায় না যে জুলকারনাইন দারিউস ছিল কিনা। তো তারপর হচ্ছে হিটটাইট সভ্যতা, এটা হচ্ছে এশিয়া মাইনরের একটা সভ্যতা, হিটটাইট, ঠিক আছে। মানব ইতিহাসে প্রথম লোহার
ব্যবহারকারী বলা হয়। রাইট হচ্ছে অ্যাসিরীয়রা কই? অ্যাসিরীয়রা হচ্ছে তোমার মেনলি অ্যাসিরীয় অ্যাসিরীয়রা লোহা লেখা আছে, কিন্তু মেনলি তামা তারা আর কি। অ্যাসিরীয়রা বেশি ব্যবহার করে তামা। লোহা হয়তো বা শেষের দিকে তারা বের করছিল হয়তো, কিন্তু মেইনলি হচ্ছে তারা তামা দিয়েই কাজ চালাইছে। কিন্তু লোহা হচ্ছে প্রথমবার তারাই আবিষ্কার করছিল। ঠিক আছে, এটা হচ্ছে লোহা তোমরা কি সর্বপ্রথম লিথরাইট এটা নাকি অ্যাশিরীয়? লোহার মানে ওই সভ্যতাও চালাইছে। এটা এটা হলো আলাদা একটা সভ্যতা, হিটটাইট, দুইটা দুই জায়গায় আর কি একই সময় চলতেছিল। তো মানব ইতিহাসে সর্বপ্রথম লোহার ব্যবহার যদি হিটটাইট অপশনে থাকে তাহলে ওইটা থাকবে না, অ্যাসিরীয় থাকবে না। আর অ্যাসিরীয় অপশনে থাকলে হিটটাইট থাকবে না। ঠিক আছে। তো ভূমধ্য সাগরীয় ও অন্যান্য প্রাচীন সভ্যতা এছাড়া ফিনিশীয় সভ্যতা, এটা লেবানন ও ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলের সভ্যতা। ইউনেস্কো এই ফিনিশীয় সভ্যতাকে 2005 সালে বর্ণমালাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ধরা হয়। এই ফিনিশীয়রা ছিল হচ্ছে জাহাজ নির্মাতা। ধ্রুব তারা দেখে তারা হচ্ছে নিখুঁত দিক নির্ণয় করতে পারতো, এবং তারাই হচ্ছে প্রথম 22 বর্ণ বিশিষ্ট বর্ণমালা আবিষ্কার করে। তো পরীক্ষায় বারবার আসে যে 22 বর্ণমালা অথবা 24 বর্ণমালা, দুইটাই দুইটাই থাকতে পারে, তো অপশনে যে কোনো একটা থাকবে। তো এটা প্রথম কারা আবিষ্কার করে বলতো? 22টি বর্ণমালা অথবা 24টি বর্ণমালা, ফিনিশিও যেটাই হোক। ফিনিশিও ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয়রা। ঠিক আছে। তারপর হিব্রু হিব্রু ভাষা, হিব্রু সভ্যতায় হচ্ছে তোমার জেরুজালেম, যেটা হচ্ছে বর্তমানে ইসরায়েলে অবস্থিত। তারপর হচ্ছে প্রাচীন যাযাবর, যেটা হচ্ছে সেমেটিক জাতি। সেমিটিক জাতি। তো হিব্রুরা সেমেটিক ছিল, আমরাও সেমেটিক, খ্রিস্টানরাও সেমেটিক। ঠিক আছে, এই তিন জাত হলো সেমেটিক, বাকিরা অন্যান্য আছে। হিব্রুর একটা ছিল তোমার মনোথিইজম, তারা একেশ্বরবাদে হচ্ছে বিশ্বাসী ছিল। ঠিক আছে, আমরা বলি আল্লাহ, ওরা বলে এলোহিম। ওরা হচ্ছে নাম নেয় না, মানে আচ্ছা সে সে ভাইয়া, বলে আর কি। আমরা যেমন বলি আল্লাহ নাম নেই, ওরা হচ্ছে যেমন হচ্ছে অনেক বউরা আছে স্বামীর নাম নিতে নেয় না আর কি গ্রামে। তো ওরকম হচ্ছে ওরা ওদের ঈশ্বরের নাম নেয় না, বলে সে সে করে ডাকে আর কি। সে বলছিল, সে ভাইয়া আসছিল। হ্যাঁ, আপনি বলো। আপনি এই যে মানে ডিপ যতটুক বলতাছেন যে ওরা এটা বলে না ওটা বলে, আপনি এগুলা কোথা থেকে জানছেন? মানে কোনো বই আছে স্পেসিফিক, নাকি হ্যাঁ, হ্যাঁ, পড়তে হ্যাঁ, পড়তে আমি জানেন? কোথায় জানছি? আমি তো আমি বিভিন্ন ভাবে জানছি আর কি। এটা যদি আমি বলতে চাই, এটাই তো একটা অনেক বড় গল্প হয়ে যাবে। আমি তো এগুলো নিয়ে রিসার্চ করি আর কি। বিসিএস এ ভাইয়া তো একটু এমনি এমনি বলেন, একটু টিকি নেই, বলেন, এগুলো নাই। আমি এগুলা নিয়ে খুবই কিউরিয়াস থাকি, আর আমার এটা খুব পছন্দ এগুলা নিয়ে জানো। ও, এগুলো হচ্ছে সার্চ দিবা ইউটিউবে, তারপর উইকিপিডিয়ায়। এখনকার যুগে তো আরো ভালো ভালো আসছে, জেমিনাই। চ্যাট জিপিটি তো আচ্ছা ভুয়া, আচ্ছা এর থেকে ভালো জেমিনাই এআই। সার্চ দিবা, এগুলো নিয়ে গবেষণা করা অনেক সহজ। সার্চ দিবা, এরা আচ্ছা। বলতেই থাকে সবকিছু। তারপর ওগুলো পড়বা আর জ্ঞান বাড়বে। আর এগুলো ইন্টারেস্টের বিষয় আছে, সবাই আবার মজা পায় না। যেমন যারা বিশেষ করে সায়েন্স থেকে আসে, আমি নিজেও সায়েন্সের, কিন্তু আমার ভালোই লাগে বইরা, মজা পাই। আমি স্টিভ জবস এর ফ্যান। তো স্টিভ জবস হচ্ছে থ্যাংক ইউ। আইফোনের আবিষ্কর্তা। সেও আবার মানবিকের স্টুডেন্টই ছিল। তো আইফোনও আমার কাছে আছে, তো আমি আবার তার ফ্যান। এই আর কি অবস্থা দিন দুনিয়ার। তো ভৌগোলিক বিস্তার, এই হিব্রু সভ্যতা হচ্ছে তোমার ইসরায়েল ও ফিলিস্তিন, যেটা সেখানে আর কি অবস্থিত। তারপর রোমান সভ্যতা, রোমান সভ্যতা এই যে আমরা পড়ছিলাম জুলিয়াস সিজার, এটা লেখছেন কে বলো তো? জুলিয়াস সিজার। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। এই জুলিয়াস সিজারের একটা বিখ্যাত ডায়লগ কি ছিল? উইলিয়াম শেক্সপিয়ার। আমি পড়ো না, পড়ার বাসায় পড়ো না, ইউটিউব ব্রুটাস। ও, বাসায় পড়তে হবে তো, নাইলে তো যে আমার কাছে অপমানিত ইউ হবা ইউ না পারলে। তো সিজারের অমর উক্তি অন্যান্য ভাইয়া তো পাও নাই, যে হচ্ছে একবার পড়া জীবনে ধরে না। তা আমি তো অমর না আর কি, আমি পড়ার জীবন নিয়ে ছাড়বো আর কি। তো তোমরা যে টাকা ঢালছো, তোমাদের টাকা একবারে পাই পাই উসুলায় বেশি হবে।
তো রোমান সভ্যতা সিজারের একটা অমর উক্তি ছিল যে এলাম দেখলাম জয় করলাম ভিনে বিধি বিছি। ঠিক আছে, এটা তোমরা পড়ছো হয়তো। বেশি। তারপর হচ্ছে রোমান সভ্যতার আরেকটা, এটা হচ্ছে মেইন কেন্দ্র ছিল রোম ও কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল হচ্ছে বর্তমানে ইস্তাম্বুল। কনস্ট্যানি কনস্ট্যানি কনস্টান্টিনোপল। নব্বই তুরস্কে কনস্ট্যানি অবস্থিত। হুম। তারপর অর্থনীতি, তিনি হচ্ছে দার্শনিকের বিভিন্ন লেখছেন, এর দরকার নেই। তো গ্রিক সভ্যতা, এটা হচ্ছে প্রথম নগর রাষ্ট্র, ঠিক আছে, প্রথম এথেন্স। গণতন্ত্র। এটাই বারবার আসে যে প্রথম গণতন্ত্র কোথায়। প্রথম নগর রাষ্ট্র কোনটা ছিল? অ্যাথেন্স। প্রথম নগর রাষ্ট্র ছিল হচ্ছে তোমার এই যে গণতন্ত্র সূচনা গ্রিক সভ্যতায়। এখানে দুইটা ধারা ছিল, একটা হেলেনিক আর একটা হেলেনিস্টিক। হেলেনিস্টিক। ঠিক আছে, এখানে বিখ্যাত পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে পেরিক্লিস। পেরিক্লিস। তারপর সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী অবদান হচ্ছে মানব সভ্যতা দর্শন চর্চা ফিলোসফি। বিকাশ ঘটে, ফিলোসফি ঘটান এই টাইমে গ্রিক সভ্যতায়। তো গ্রিক সভ্যতার এখানে একটা বিশেষ কিছু লেখা নেই, এটা আমরা একটু লিখে দিই তোমাদের। এসপা। এ- ইস্পা। এসপাটা কি? এসপা বলো তো। এসে সক্রেটিস, পিতে প্লেটো, এতে হ্যাঁ, অ্যারিস্টটল, প্লেটো, এতে অ্যারিস্টটল। আলেকজান্ডার। কারেক্ট। তো এটা স্টুডেন্ট কে কে আসে? তো ভাইয়া সক্রেটিস, লাস্টের এটা কিসের? আলেকজান্ডার। আলেকজান্ডার, হ্যাঁ। তো প্লেটোর বিখ্যাত লেখার নাম কি? দা রিপাবলিক। দ্য রিপাবলিক, হ্যাঁ। এরিস্টটলের হচ্ছে দা পলিটিক্স। দ্য পলিটিক্স। তারপর ইজিয়ান সভ্যতা, এটা ইজিয়ান সাগরের উপকূলে, মানে এই তুরস্কের কাছেই হচ্ছে ইজিয়ান সাগর। তুরস্ক গ্রিস এই দুইটার মাঝখানে আর কি ইজিয়ান সাগর অবস্থিত। তো এখানে মহাকবি হোমার, এই কবি ছিল অন্ধ। আর এনার বিখ্যাত দুইটা লেখা ছিল ইলিয়াড ওডিসি। ঠিক আছে, কি কি নাম বলো তো? ইলিয়াড, ইলিয়াস, ইলিয়ন, ওডিসি। ইলিয়াড ইলিয়াড, ওডিসি। 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 ইলিয়াস না, ইলিয়াড ওডিসি। কে লেখছেন? ইলিয়াড, হ্যাঁ হ্যাঁ, ইলিয়াড, ইলিয়াড, লেখছেন ওডিসি। কে? ইলিয়াড, ওডিসি। মহাকবি হোমার লিখছিল। হোমার মহাকবি লেখছে। হোমার। পড়ছিলাম ইসলামিক কা- হিস্ট্রিতে। আর ইজিয়ান সভ্যতার মূল কেন্দ্র ছিল কোথায়? গ্রিস। গ্রিসে। ঠিক আছে, ইলিয়ন সভ্যতা। ওকে। এতক্ষণ যা পড়ছি, এবার হচ্ছে 6 নাম্বার, এটাই লাস্ট টপিক। এটা হচ্ছে ইনকা সভ্যতা। এটা বারবার পরীক্ষা এখন আসতেছে নতুন যুগে, কারণ মানুষে ওগুলা পড়ছে কিন্তু এই আমেরিকারটা মানুষে কম পড়ছে। তো ইনকা সভ্যতা, এটা হচ্ছে বর্তমানে কোথায় অবস্থিত? পেরু। পেরু। আন্দিজ দক্ষিণ আমেরিকা। পর্বতমালার পেরুতে। ঠিক আছে, এটা যদি তোমরা দেখো, তোমাদের দেখাই আমি। তোমরা কি রোবট সিনেমা দেখছো? জি না, ভাইয়া, আমি দেখছি। দেখিনি। রোবট কেউ দেখো নাই? মানে এই যে ইন্ডিয়ান হ্যাঁ দেখছি, দেখছি। রজনীকান্তের হ্যাঁ দেখছিলাম। একজন শুধু দেখছো? আচ্ছা, ওইখানে একটা গান থাকে যে হচ্ছে তোমার এই যে পাহাড়ে একটা গান করে, ওইটাও কিন্তু মাছু পিছু এখানকারই। নাকি? হ্যাঁ, মাচু পিচুতে। ইনকা সভ্যতা। এটাই হচ্ছে তোমার ইনকা সভ্যতা, ওইখানে অনেক সুন্দরভাবে তোমার দেখায়। ঠিক আছে, যে ধাক ধাক গো। ঠিক আছে, সাউন্ড কি শুনতে পারো? না, আমি কিছু শুনি না না, তো। না ভাইয়া, শোনা যায় না। শোনা যাচ্ছে না? শোনা যায়? না, না শোনা যায় না। তখন তখন অল্প তো শোনা বলছিলে যায়। যে শোনা যায়। শোনা যায়, শোনা যায়, এখন শোনা যায়। যায় না? এখন শোনা যাচ্ছে। নাইনা মিলে না, এটা হচ্ছে আর একটা গান যে ছিল, ওইটা হচ্ছে রোবটের মাচু পিচু অনেক সুন্দরভাবে দেখা যায়, তা তোমাদের দেখাই দেয়। এশোরিয়ার হচ্ছে তোমার, এশোরিয়াকে তোমাদের আরো অনেকবার দেখাবো আমি ক্লাসে, কারণ চোখের বালিয়াতেও সে ছিল। চোখের বালি। ঠিক আছে, তো সে অনেক ইম্পর্টেন্ট মুভিগুলো করছে। রজনীকান্তের সাথেও যেটা ছিল রোবট, এই যে এই গানটা কিলিমাঞ্জারো। ঠিক আছে, বেশি আবার চালাইলে পরে ইয়া করে দিবে আর কি। এইখানে যে এটাই দেখতে তো মাছু পাচ্তেছো, পিছু। হ্যাঁ হ্যাঁ, এটাই
মাচু পিছু, ঠিক আছে। পিছনের সাইডটা নাকি যেখানে দাঁড়ায় আছে সেটা? হ্যাঁ, এই এই যে পুরা শুটিংটাই মাচু পিছুতে করছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এটা মেইনলি আর কি মাচু পিছু দেখতে এরকম। ও আচ্ছা আচ্ছা। এই যে এটা হলো মাচু পিছু। এই যে এরকম আর কি সভ্যতা ছিল, ড্রেসও ওরকমই পরছে আর কি যেমন ছিল মাচু পিছুতে। তো এটা হলো তোমার সেই ইনকা সভ্যতা, এখানে পিরামিড ছিল এবং এখানে মানুষকে তোমার করা হইতো, মানুষকে হত্যা করা হইতো। হত্যা বলতে মানে বলি দেওয়া হইতো আর কি। এখন মানুষ যেমন ছাগল গরু কুরবানি দেয়, ওইখানে হচ্ছে মানুষই ডিরেক্ট বলি দেওয়া হইতো আর কি। তো এটাই হচ্ছে তোমার মাচু পিছু। যদি আরো ভালোভাবে দেখাইতে চাই, ডিরেক্ট যদি দেখাই, তাহলে এটাই হচ্ছে সেই ইনকা সভ্যতা। তো আচ্ছা এটা যদি আচ্ছা। একবার দেখো তাহলে সারা জীবন মন থাকবে। তো এটা হচ্ছে পেরুতে অবস্থিত, কোথায় বলো তো? পেরু। দক্ষিণ আমেরিকার পেরুতে। পেরুতে, দক্ষিণ আমেরিকার পেরুতে। আন্দিজ দক্ষিণ পর্বত। আমেরিকার, হ্যাঁ, আন্দিজ পর্বতমালায় যে এই পর্বতগুলো দেখতেছো না পিছনে, এগুলা এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, ঠিক আছে। অ্যান্ডিস, ইংলিশ হলো অ্যান্ডিস। হম। ইংলিশেও আসতে পারে বিউপিতে যে দিবা, আন্ডিস, ঠিক আছে। আর মাচু পিচু বানানো দেখে ফেললা, তো এটা সে মাচু পিচু সভ্যতা। ওকে, তো মাচু পিচু এটা অনেক ইম্পর্টেন্ট ইনকা সভ্যতা। তাহলে পেরু, ইনকা সভ্যতা, মাচু পিচু, এনাফ, ঠিক আছে। এই তিনটা জাস্ট সেন্টেন্স পড়বা, তিনটা ওয়ার্ড পড়বা, তাহলে এনাফ। পেরু, ইনকা, মাচু পিচু, ঠিক আছে, এইভাবে মনে রাখবা, বেদাল শেষ। পেরু, ইনকা, মাচু পিচু। তারপর হচ্ছে তোমার মেক্সিকো। মেক্সিকো, ম ফর মেক্সিকো, ম ফর কি মায়া, মায়া সভ্যতা। এবং চাঁদা ছিল চিচেন ইৎজা, ঠিক আছে। চিচেন তাদের কি চিচেন চিচেন ইৎজা। ইৎজা, চিকেন না চিচেন, ঠিক আছে, চিচেন। চিচেন চিচেন ইৎজা। ইৎজা। তারপর চীনা সভ্যতা। আচ্ছা, চীনের দুঃখ কি? হুয়াংহো নদী। হুয়াংহো হোয়াংহো ইয়াংসি। নদী। তো হোয়াংহো আর ইয়াংসিকানের ইয়াংসি কিয়াং, এটা চীনা সভ্যতার একটা অবস্থিত। এবং এদের বিখ্যাত ছিল হচ্ছে সানজু, ঠিক আছে। দার্শনিকের নাম কি? চীনা দার্শনিক সানজু। তিনি একটা সানজু। বই লেখছে, দ্য আর্ট অফ কি, দ্য আর্ট অফ দ্য ওয়ার। আর্ট অফ ওয়ার। দ্য আর্ট অফ ওয়ার, মানে যুদ্ধের বই, বিখ্যাত আর কি সানজুর, সর্বকাল বিখ্যাত, সানজু রচিত, ঠিক আছে। তো চীনা সভ্যতা, আরেকজন বিখ্যাত ব্যক্তি আছেন চীনার সভ্যতার, তার নাম কি ছিল? কনফুসিয়াস। কি নাম? কনফুসিয়াস। কনফুসিয়াস। কনফুসিয়াস, চীনা দার্শনিক। আর হচ্ছে হুম। আরেকজন এমনকি চীনা দার্শনিক এই কনফুসিয়াসকে তারা পূজাও করে, বুঝতে পারছো? কনফুসিয়াস। ওদের নাকি দেবতা কনফুসিয়াস। হ্যাঁ, দেবতাই আর কি তারা মানে। ওকে, তাহলে মোটামুটি তোমাদের পড়ানো শেষ। ভাইয়া, আমাদের এক্সাম কবে হবে? এক্সামটা আর কি নিয়ে ফেলবো তোমাদের এই শুক্রবারে ইনশাল্লাহ, সামনের ঠিক আছে। শুক্রবারে? হ্যাঁ, কত মার্কের আর কোশ্চেন হচ্ছে হবে ভাইয়া না হবে আমি সব বলে দিব। টপিক হচ্ছে এইটাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়লে মোটামুটি সব কমন পেয়ে যাবা, ঠিক আছে। বিসিএস থেকে শুরু করে সব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো তাহলে কমন পাবা। আর এই কোশ্চেন থেকেই যে কোনো জায়গায় পরীক্ষা দিলে 3 নাম্বার একদম কমনই, মানে যে ইউনিভার্সিটি দাও, জাস্ট আমার ওই কোশ্চেনটা দিব না, ওই কোশ্চেনটা পড়ে যাবা, উড়ে থেকে কমন 100%, কিং ফেমের ভাইয়া গ্যারান্টি। এইগুলার কমন না এটার পড়লে পরে আমার কাছে পিডিএফটা এসে বললো যে ভাই কমন পড়লো না। পিডিএফটা একটু দিয়েন গ্রুপে, কারণ হচ্ছে আমার তো সামনে পরীক্ষা, আমি ওইটা একটু পড়ে যাব না এটার জন্য। ওকে, সমস্যা নেই। তো এই আর কি অবস্থা দিন দুনিয়ার। তো তোমাদের তাও 2টা কোশ্চেন ধরি আমি, দেখি তোমরা ওকে। কি পারলা, ঠিক আছে। আজকে তাও হচ্ছে ভূমিকম্পের জন্য সার পাইলা, কিন্তু নেক্সট দিন থেকে এই যে ক্যামেরা অফ করে শুয়ে থাকবা, এটা চলবে না। আমার ক্লাসে থাকতে হবে অ্যাক্টিভ আর কি। না ভাইয়া, শুয়ে নাই, বসেই তুমি আছি, যে আসো মাথা কই, ব্যথা তুমি তো আমার। অন্ধকারে, তার বলা যাচ্ছে না। তুমি যদি এখন শুয়ে থাকো তাও তো আমরা টের পাবো না। তো না না। এখন তোমাদের মেইন কোশ্চেন কয়েকটা করি, যেটা হচ্ছে তোমরা আমাকে উত্তর দাও যে হচ্ছে দা আর্ট অফ ওয়ার, এটা লেখছেন কে? হচ্ছে ওই যে সানজু। সঞ্জু। চীনা হ্যাঁ, দার্শনিক সঞ্জু। হ্যাঁ, সঞ্জু, ঠিক আছে।
চীনা দার্শনিক হচ্ছে সানজু, তিনি লিখছেন। আচ্ছা, আরেকটু পড়াই, তোমাদের ফ্রি তো আছি, আর 5 মিনিট একটু পড়াই দিই, নাকি বেশি পড়াবো? না থাক, একটু আরেকটু পড়াই দেই, ঠিক আছে? তো এমন বিখ্যাত ব্যক্তি, তোমার যেহেতু পরীক্ষা বিশেষ করে ডিসিইউ তে আসবে এই এই কোশ্চেন, তো ডিসিইউর জন্য এটা লাগবে। বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের, নাম হচ্ছে তার জিয়াউর রহমান। 5 নাম্বার তার থেকে আসবে আশা করা যায়। তো এইটা 3D একটা ইমেজ, এটা আমি তৈরি করছি। এই ইমেজ কোথাও পাবা না এমনিতে, আমার তৈরি করা। তো মুক্তিযুদ্ধের সেক্টর তোমাদের একটু আগে পড়াইছি, এখান থেকে 100% কোশ্চেন আসবেই, মাস্ট, কিং ফেমের গ্যারান্টি, ঠিক আছে? তোমরা মনে রাখবে 4-5 সিলেট, 4-5 কি? সিলেট। হ্যাঁ, একটা হচ্ছে পশ্চিমাঞ্চল, একটা হলো পূর্বাঞ্চল, ঠিক আছে? পশ্চিমাঞ্চলে 2টা জেলা, পূর্বাঞ্চলে 2টা জেলা। পশ্চিমাঞ্চলে 2টা জেলার নাম কি? একটা হচ্ছে সুনামগঞ্জ, আর একটা হচ্ছে মূল না। আরেকটা সুনামগঞ্জ হলো সিলেট নিজে, ঠিক আছে? আচ্ছা, সিলেট। আরেকটা কি সিলেট আর নিজে। আর 4 নাম্বার সেক্টর হবিগঞ্জ আর মৌলভীবাজার। হ্যাঁ, হবিগঞ্জ আর মৌলভীবাজার, ঠিক আছে, এনাফ। আর 6 নম্বরে পুরো রংপুর বিভাগ। রংপুর বিভাগে যে 8টা জেলা আছে, 8টা জেলা টোটাল। 7 নম্বরে হচ্ছে তোমার পুরো টোটাল রাজশাহী বিভাগ। 8 নম্বরে হচ্ছে যে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, ঠিক আছে? 9 নম্বরে হচ্ছে বিশেষ করে তোমার সুন্দরবন, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, এগুলো আসতে পারে। বরিশাল, পটুয়াখালী কোথাকার? 9 নম্বরে, ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে তোমার নোয়াখালী, কুমিল্লা। 2 নম্বরে কি? নোয়াখালী, কুমিল্লা, ঢাকা। আর সাব সেক্টর টোটাল ছিল 64টি। 10 নং হলো সেক্টর, ছিল নৌ সেক্টর। নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না হচ্ছে 10 নং সেক্টরে, এবং 11টি ভাগ করছিলেন কে? এম এ জে এম ওসমানী। এ মুক্তিযুদ্ধের সেনাপতি কে ছিলেন? আহ, এ এম জে এস ওসমানী। হ্যাঁ, এম কারেক্ট। এ জি ওসমানী। ওকে, এবার হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতায় সার্কের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? জিয়াউর রহমান। জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমান। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি কোন খেতাব পান? বীর বীর উত্তম। উত্তম। 1 নং এর সেক্টর কমান্ডার কে ছিলেন? জিয়াউর রহমান। জিয়াউর রহমান হ্যাঁ, তার জেড প্রথম ফোর্সে। কোন ফোর্স? জেড জেট ফোর্স। জেট ফোর্সের ব্যাটালিয়ন গুলো ছিল কি কি? 1, 3 আর 8। আট। জিয়াউর একদিন রহমানের স্বাধীনতা ঘোষণা দেন কোথায়? বালুরঘাট কালুরঘাট। স্বাধীন বাংলা বেতার বাংলা কেন্দ্র বেতার থেকে। কেন্দ্র থেকে। কত তারিখে? 27 তারিখ, ঠিক আছে? 27শে 27শে 27 মার্চ। মার্চ। মার্চ তার উদ্যোগ ছিল হচ্ছে নতুন কুড়ি। নতুন কুড়ি কত সালে চালু করা হয়? 76। 76 1976 সালে। সালে। এবং 21শে পদক এবং স্বাধীনতা পদক দুইটাই হচ্ছে তিনি প্রবর্তন করেন। তার মধ্যে 21শে পদক কত সালে? 1976 76 সালে। সালে। 76। তারপর শিশু একাডেমি কত সালে? 76 76 1973 সালে। সালে। স্বাধীনতা পুরস্কার 1900, 77 77। সালে। ঠিক আছে? স্বাধীনতা মনে রাখবা, স্বাধীনতা 77, ঠিক আছে? স্বাধীনতা 77। আর 21শে পদক 76, ঠিক আছে? 76। এক এক কম। তো স্বাধীনতা 77 এমনি মনে রাখবা। তাহলে স্বাধীনতা কি? 77, 77। 1977 সালে। হ্যাঁ, 1977। এই স্বাধীনতা 77 মনে রাখলেই হবে, ঠিক আছে? জাতীয়তাবাদ, তিনি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন 77 সালে, ঠিক আছে? এটা 77 সালেই করেন। তো 77 সালে কি কি করেন? একটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার, আর একটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ, আর একটা কি? বাং- বাংলাদেশী জাতীয়তাবাদ আর স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন কত 1977 সালে? সালে। 77 সালে। আর 76 হচ্ছে 21শে পদক এবং শিশু শিশু একাডেমি, একাডেমি। ঠিক আছে? শিশু হুম। একাডেমি এবং হচ্ছে 21শে পদক। পদক। আরেকটা কি? নতুন কুড়ি। আরেকটা কি? নতুন। নতুন কুড়ি। নতুন কুড়ি। শিশুরা কি নতুন হয় না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে নতুন করে আমরা মনে রাখবা 76-এ, ঠিক আছে? তো 2004 সালে তিনি হচ্ছে 20 জন বাঙালির মধ্যে কততম ছিলেন? 19তম। 19। 19তম, ঠিক আছে? এখান থেকে ঢাকিবৃত্তি পাবা পরীক্ষায়। এবার আরেকটা ছোট জিনিস পড়াই দিই, এটাও ঢাকিবৃত্তি আসবে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ। কি ওয়ার্ল্ড কাপ? ফিফা ফিফা। ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে দেখো যে
2026 সালের যেটা, এটা হচ্ছে কততম আসর? 23তম। মোটো 23তম। কি? উই আর উই আর 26। 26 সময়কাল হচ্ছে 11 জুন থেকে কত, 19 19শে জুলাই জুলাই। 2026। আয়োজক দেশ কোনটা ছিল? তিনটি। কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। কানাডা কানাডা, আর কি? মেক্সিকো। 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 যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। আয়োজক দেশ হচ্ছে উত্তর আমেরিকা। অংশগ্রহণ করতেছে কতটি দেশ? 48টি। 48 দেশ। 48 হ্যাঁ, 6টি ফাইনাল ম্যাচ কোথায় হবে? মেটলাইফ স্টেডিয়াম। ম্যাটলাইফ, মেটলাইফ নিউ স্টেডিয়াম, জার্সি। নিউ জার্সি, এই দেখো, এটা আমেরিকা। কত একটা ভালো পিডিএফ। এই পিডিএফ এ দেখো, ক্লিক করলে তোমরাও ক্লিক করতে পারো। যখন দিব ক্লিক করলে একদম ডিরেক্ট চলে আসবে। এই যে দেখো, দেখছো ডিরেক্ট মেটলাইফ স্টেডিয়াম চলে আসছে। স্টেডিয়াম, নিউ জার্সি। এই যে এটা সেই স্টেডিয়াম, ফাইনাল খেলা হবে। তো এরকম এরকম পিডিএফ কোথাও দেখছো আগে? তো অনেক সুন্দর একটা পিডিএফ বানাইছি, এটা তোমাদের দিব। প্রথম ম্যাচ হচ্ছে হয় কোথায়? এস্তাদিও এস্টেডিও আজতেকা। কোথায়? মেক্সিকোতে। অফিসিয়াল যে বলটা আছে, বলটার নাম কি? ট্রাইওন্ডা। ট্রাইওন্ডা। ট্রাইঅন্ডা। আর এটা ট্রাইওন্ডা। তোমার বানাইছে হচ্ছে এডিডাস। অ্যাডিডাস। আর মাস্কাট হচ্ছে তোমার 3টি ম্যাপল, ক্লাচ আর ক্লচ, কি? জায়ু। ক্লাচ। ক্লাচ। জায়ু কি? জরায়ু না, জায়ু। জায়ু, জায়ু কি জিনিস? জায়ু হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা, প্রাণীর মতো দেখতে না কেমন জানি। হ্যাঁ, চলো আমরা দেখে ফেলি। ম্যাপল কি কি বলো তো? ম্যাপল ক্লাচ, মেটাল ক্লাচ ও জায়ু। আর জায়ু। মেটাল জায়ু। ক্লাচ, জায়ু। ম্যাপল, ক্লাচ, জায়ু। চলো আমরা দেখে ফেলি। দেখলে কি থাকবে? আমাদের মনে থাকবে। ম্যাপল, ক্লাস আর হচ্ছে জায়ু। এই যে, এটা হচ্ছে একটা কার্টুনের মতো আর কি। এই যে ম্যাপল, ক্লাস আর জায়ু, এটা হচ্ছে জায়ু, ঠিক আছে? যে টাইগ্রেস বলতে গেলে এটা ইয়া আর কি, কি বলে এটা, চিতাবাঘ টাইপের, না লেপার্ড, লিওপার্ড। কিন্তু মহিলা লেপার্ড মনে হয়। এটা হচ্ছে জায়ু। ইনস্টাগ্রামে ঢুকাই যায় না। তো এটা হচ্ছে তোমার ম্যাপল। মেটাল, কানাডা। ওকে। ম্যাপল, ক্লাস আর জায়ু, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে একটু দেখে নাও। স্কোর তিনটি হলো যথাক্রমে ম্যাপল, জায়ু এবং ক্লাচ। মাঠের খেলায় এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পজিশনের খেলোয়াড় এবং একসাথে এরা একটি অপরাজয় দলের প্রতীক। ওকে, তাহলে ম্যাপল, ক্লাস, জায়ু তোমরা আশা করি বুঝতে পারছো। তো প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পায় কে? ক্যাপ ভার্দে, ঠিক আছে? এবং ক্যাপ ভার্দের যে গোলকিপার, তার নাম কি? ভোজিনহা নাম কি বলো তো? ভোজি। ভোজিনহা, ভোগি। ভোজিনা, কি? বুঝি না। ভোজিনহা। ভোজিনা। না, বুজিনা না, ভোজিনা। ভোজিনা। বুঝি না। ক্যাপ ভার্দে, এটা কি একটা মানে দলের নাম? নতুন দেশ, খেলার নাকি? হ্যাঁ। আর এদের যে গোলকি, সে হচ্ছে ভাইরাল হইছে। তারপর হচ্ছে নতুন বিশেষ তথ্য, 2026 সালে প্রথমবারের মতো ফুটবল আবিষ্কার করবে, বিশ্বকাপ আয়োজন কানাডা। করতেছে কে? কানাডা, ঠিক আছে? বিশ্বকাপ কানাডা। ফুটবল 2030
আসর হচ্ছে 24তম, সময়কাল 8 জুন থেকে 21 21 জুলাই 2030। ভেন্যু সংখ্যা কত? 19টি 19টি। 19টি। আয়োজক দেশ হবে কে কে? পরেরটায় মরক্কো, মরক্কো, পর্তুগাল আর কে? স্পেন। 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 দেখো তিনটা কিন্তু দুইটা কিন্তু এটা দুই মহাদেশ, একটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকা আর হচ্ছে ইউরোপ। এছাড়া অন্যান্য আয়োজকের মধ্যে ইউরোপ। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়েও থাকবে। তো বিশেষ তথ্য, প্রথমবারের মতো 3টি মহাদেশে তোমার 6টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কারণ কি বলতো? আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এগুলা কোন মহাদেশে অবস্থিত? এগুলা এগুলো হচ্ছে দক্ষিণ দক্ষিণ আমেরিকার। দক্ষিণ আমেরিকাতে, কারেক্ট। তো বিশেষ লাতিন স্বীকৃতি কারণ হচ্ছে আমেরিকা। শতবর্ষী শতবর্ষী বিশ্বকাপ থাকবে, শতবর্ষ পূর্তি। কারণ কি 1930 সালে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল উরুগুয়েতে, এবং হ্যাঁ, প্রথম বিশ্বকাপটি পাইছে কে? উরুগুয়ে। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, এবং তোমরা ম্যারাডোনা পরীক্ষায় আসছিল যে ম্যারাডোনা কত কত সালে বিশ্বকাপ পাইছে বলো তো? জানি না তো। 1978 সাল, এবং হচ্ছে 1978। আর হচ্ছে 1982, সরি 83। ঠিক আছে, দুইবার বিশ্বকাপ পাইছে হচ্ছে তোমার কে? ম্যারাডোনা। এবং ম্যারাডোনা মারা যান কবে বলো তো? জানি না। এটাও তোমার হচ্ছে মনে রাখতে হবে, ম্যারাডোনা হচ্ছে কবে মারা যান। তিনি হচ্ছে 2020 সালে মারা যান। 2020 সালে, তাহলে তো কয়েক বছর আগে। হ্যাঁ, তো সম্পর্কে। তিনি তো অত বুড়া ছিল না তো। আর ম্যারাডোনার জন্ম হচ্ছে কত সালে? 1960 সালে, ঠিক আছে। জন্ম হচ্ছে 1960-এ, আর মারা যান হচ্ছে কত সালে? 2020। 60 বছর। 60 বছর বয়স, বেশি দিন বাঁচে নাই, কারণ মদ খাইতো, গাঞ্জা খাইতো, আর অনেক মোটা ছিল, আর হাত দিয়ে গোল দিত আর কি। তিন দুনিয়ার অবস্থা। তো এটাই আর কি, আশা করি তোমরা পারবা যা পড়াইছি। তা তোমরা বলো যে হচ্ছে এবারের মাস্কাটটা কি, এই 2026-এর মাস্কাট? ম্যাপেল, ক্লাচ, জাইউ। জায়ু। যাই, ওটাই তো মন থাকবে। তারপর হচ্ছে তোমার অফিসিয়াল বলটা কি? ট্রাই ওডিস। অ্যাডিডাসের বানানো ট্রাই ট্রাই ট্রাইঅন্ডা। ট্রাই ট্রাইঅন অন। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাপে ভার্দে। ক্যাপে ভার্দের গোলকিপারের নাম কি? ভোজিনা ভোজিনা। বুঝি না। তারপর হচ্ছে এই ক্যাপে ভার্দের স্পেশালিটি কি? এটা ও নতুন একটা দল এই এবার বছরই হচ্ছে নতুন অ্যাড হইছে বিশ্বকাপে। কারেক্ট। ঠিক আছে, 2030 সালে বিশ্বকাপ কোথায় হবে? পর্তুগাল, মরক্কো, স্পেন। স্পেন, পর্তুগাল, মরক্কো। 2034 সালে বিশ্বকাপ কোথায় হবে? সৌদি আরব। জানি। সৌদি, কারেক্ট। ওকে, ভেরি গুড, তোমরা ভালো করে পড়াশোনা করো, ফার্স্ট হওয়ার টার্গেট নাও, ঠিক আছে। আশা করি তোমরা দুজনে ফার্স্ট সেকেন্ড হইতে পারবা, তাহলে তোমাদের কপাল খুলে যাবে আর কি। পড়াশোনা করো ওইভাবে। আর তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে তো বললা না, এখনো মাত্র 2 জন পড়াইতে ইচ্ছা আমার। আর 2 জন নেও, তাহলে ভাইয়া দুই দুই আমার কোনো 4 জন হয়, ভালো ফ্রেন্ডই হয়। নেই। আমার কেন? কোনো ফ্রেন্ডই নেই, যে কেন ছিল শুধু সে বয়ফ্রেন্ড হচ্ছে আছে বাইরে তোমার শুধু? যাওয়ার। না না না, আমার কেউই নেই। আমি তাই একা একলা মানুষ। একলা কেমনে আন্দাজে জীবন কাটে একা এইভাবে? একা। যাই হ্যাঁ হোক, আমার। পড়াশোনা করো আপাতত, সেকেন্ড টাইম দিয়ে আগে চান্সটা পেয়ে নাও, এই আর কি। তো পড়াশোনা করো ভালো মতো, ঠিক আছে। যেহেতু কেউ নাই এন, তো আরো ভালো তোমার জন্য, পড়াশোনা করতে পারবো না, একসাথে। বাসায় বাসায় প্যারা দিচ্ছে অনেক। 3 রাত 24 ঘন্টা পড়ো, কি প্যারা দেয়? বিয়ে দিবে তোমারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলা বলতে থাকে সারাদিন। তাহলে এখন আমার পড়াশোনা ছেড়ে বাসায় দাও, আমার বিয়ে কোনো করে ফেললো। প্রাইভেসি। না, আমি তো চাচ্ছি না। আমি তো ও, চাচ্ছি না। যেটা যার ইচ্ছা আর কি, আমার তো প্যারা নেই। And অনেকে চায়, অনেকে চায় না, এক একজনের এক একটা। কিন্তু বেশিরভাগ আমি কয়েকদিন আগে, একটু আগে, মানে বিভিন্ন ভার্সিটিতে দেখলাম যে হচ্ছে যে বলতেছে যে হচ্ছে ক্যারিয়ার সারবা নাকি পার্টনারকে সারবা, মানে
কেরিয়ার কি ছাড়বা নাকি পার্টনারের জন্য? পরে সবাই বলতেছে না না, ক্যারিয়ার আগে, মেয়েরা আর কি। তো এখন অনেক কিছু হয় পৃথিবীতে, বিভিন্ন সময় বিভিন্ন, এখন যার যেটা প্রায়োরিটি। এখন তোমার প্রায়োরিটি কি, তো এটা তো আর আমি জানি না। তো যাই হোক, আপাতত দুমায় পড়ো, একটা চান্স করো আর কি। আর ঢাকা বির মধ্যে সবচেয়ে ভালো কলেজ হচ্ছে ইডেন কলেজ। তো ওইখানে দেখো চান্স পাইলে ভালো হয়, মোটামুটি একটা হ্যাঁ, ঢাকা ভার্সিটির আমার আশেপাশের এটাই একটা ফিল ইচ্ছা। পাওয়া যাবে। হ্যাঁ, ওইটাই তো ইচ্ছে, তো সবাই জানেই। ঢাকা বিতে কোনো মেয়ে দেওয়া মানেই কি, তার মেইন টার্গেট ইডেন কলেজ। ইডেন এ কলেজ। তো একটা পাগলও জানে। তো এটাই আর কি। তো ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর এরপরে যেটা তোমাদের মেইন টার্গেট, জাহাঙ্গীরনগর ওভার হ্যাঁ, বিউপি, হ্যাঁ। সেগুলো পূরণ হবে, ঠিক আছে। আর এই শীট গুলো তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। ওকে, আল্লাহ হাফেজ, আচ্ছা দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।